সার্ভিস দিয়েছি, আজকে আমাদের কেন কলমের এক ফোঁটায় আমাদের চাকরি চলে গেল? আমাদের মতো পরিবার আছে, আমাদের সন্তান সন্ততি আছে, তারা আজকে চোখের জল ফেলেছে। তাদের ভবিষ্যৎ কি? সরকারি স্কুলগুলোর ভবিষ্যৎ কি? কেন বিবেচনা করা হলো না? কেন যারা অপরাধী তাদেরকে জেলে ভরা হলো না? কেন যারা অপরাধী, যাদের বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হয়েছে, সেই এসএসসিকে তারা লাগানো হলো না? কেন কেন আমাদের যোগ্যদেরকে রাস্তায় জবাব চাই? আজকে সরকারি স্কুলগুলোর ভবিষ্যৎ কি? আপনারা জানেন যে আজকে সুপার নিউমেরিক পোস্টে ক্যাবিনেট বেঁচে গেল, সরকার বেঁচে গেল, সমস্ত পুরোজিরা বেঁচে গেল। আজকে যোগ্যরা শিক্ষক শিক্ষাকর্মীরা নিরপরাধ, যাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, কোন দুর্নীতির প্রমাণ নেই, যারা গোল্ড মেডেলিস্ট, যারা পিএইচডি হোল্ডার, যারা ফার্স্ট ক্লাস পাস, যারা এবিসি ফার্স্ট ক্লাস পাস, বিএসসি ফার্স্ট ক্লাস পাস, যারা গ্রামে গঞ্জের রত্ন ছেলে, তাদের চাকরি চলে গেল। আগামী দিনে তাহলে আপনার সন্তানদের ভবিষ্যৎ কি? আপনারা অনেক স্বপ্ন নিয়ে মাধ্যমিক পাস করে, ছেলেরা মাধ্যমিক পাস করছে, অনেক স্বপ্ন বুকে নিয়ে তারা উচ্চ মাধ্যমিক পাস করছে, তারা বিএড করছে, তাহলে তাদের ভবিষ্যৎ কি হবে? সরকারি স্কুলের ভবিষ্যৎ কি হবে? সুপার, আপনারা জানেন যে ক্যাবিনেট বেঁচে গেল, অপরাধীরা বেঁচে গেল, আমরা যোগ্যরা আজকে আপনারা সবাই জানেন এই সরকার এই 2016 সালে সুপার নিউমেরি পোস্ট ক্রিয়েট করেছিল। মন্ত্রিসভা মদতে সেই পোস্ট করে ক্রিয়েট করে সেখানে নিয়োগ করেছিল। সুকৌশলে ছলবলে করে সেই সুপার নিউমেরি পোস্ট বাঁচিয়ে নিয়েছে মন্ত্রিসভা। সেই মন্ত্রিসভাকে বাঁচিয়ে নিয়ে নিজে বেঁচে গিয়ে আমাদেরকে পথে নামিয়েছে। আপনারা সকলেই জানেন এই মন্ত্রিসভা চোর সভা, মন্ত্রিসভা পুরোপুরি সেই অযোগ্যদের টাকা নিয়ে সেই অযোগ্যদের চাকরি বাঁচানোর জন্য এখনো প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু বিশ্বাস করুন, আমরা চাই না তাদের এই মিথ্যা প্রতিশ্রুতিকে আমরা ধিক্কার জানাচ্ছি, ধিক্কার জানাচ্ছি। তার কারণ আজকে যোগ্যরা রাস্তায় আর সেই অযোগ্যদের টাকা নিয়ে চাকরি বিক্রি করে এখনো পর্যন্ত সরকার বলছে যে হ্যাঁ তোমাদের প্রথমে আমরা দেখে নিই, তারপরে অযোগ্যদের কথা ভাববো। এখানে আমাদের দাবি, কেন অযোগ্য কথা ভাববেন মাননীয়? যার জন্য আজকে আমরা রাস্তায় সেই ভাত চালে কাকড় মিশিয়ে দিয়েছেন, সেই কাকড় বাঁচতে পারলো না বলছে। আপনারা সবাই জানেন সুপ্রিম কোর্টের যে ভার্ডিক্ট বিতর্কমূলক, সেখানে কলঙ্কিত কাউকে চিহ্নিত করতে পারছে না, শুধুমাত্র এই সরকারের নন কোঅপারেশনের জন্য। এখন মাননীয় বোঝাচ্ছে কাটা গায়ে নুনের ছিটা, আমরা কি বুঝতে পারি না? বলছে আপনারা ভলেন্টিয়ারি সার্ভিস দেন, আপনাদের পাশে আছি, দেখছি। কেন আমাদেরকে দেখতে হবে? কেন আমরা তো যোগ্যতার সঙ্গে যোগ্য জায়গায় আছি, সেখানে আমাদেরকে ফিরিয়ে দিতে হবে। আরেকটি কথা সমাজের আপামর সমাজের কাছে, যে আপনারা জানেন 26,000-এর গল্প আর নেই। সুপ্রিম কোর্টের যে ভার্ডিক্ট, সেখানে বলে দেওয়া হয়েছে যারা অযোগ্য টেন্টেড ক্যান্ডিডেট তারা বাতিল, সেখানে চিহ্নিত করে দিয়েছে, কিন্তু তাদেরকে এখনো পর্যন্ত টার্মিনেশন করেনি। কেন করবে না? অযোগ্য যারা, তাদেরকে টার্মিনেশন হলো না কেন? সেই অযোগ্যদের কথা এখনো ভাবছি বলে যাচ্ছে। আজ 2024 সালের 22শে মে প্যানেল ক্যান্সেলের পর থেকে এই টালবাহনা চালিয়ে যাচ্ছে। আপনারা জানেন আজ সমাজের মানুষকে জেনে রাখতে হবে, শিক্ষাকর্মী থেকে শুরু করে যে শিক্ষাকর্মী বন্ধুরা, অর্থাৎ গ্রুপ ডি ছাড়া স্কুল অচল, তারা সকালবেলায় তালা খোলে, তারা ঘন্টা দেয়, তারা স্কুলের ছাত্রছাত্রীদের সমস্ত রকম সার্ভিসে দায়বদ্ধ থাকে। আমাদের সঙ্গে সেই বন্ধুরা এসছেন, আজকে আমরা সবাই চাকরি হারা। যোগ্য প্রার্থী
হারা, যোগ্য গ্রুপ সি চাকরি হারা, যোগ্য গ্রুপ ডি চাকরি হারা। আজকে আমরা যোগ্যতার সঙ্গে যে চাকরিটা দীর্ঘ পরিশ্রম করে আজকে ফিরে পেয়েছিলাম, সেই চাকরিটা আমাদের আজকে নেই।